হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি সঞ্জয় পাল। তোমরা দেখছো এমএসসি এডু টিউটর। আজকে আমরা পাস্ট টেন্সের দুটো ইম্পর্টেন্ট পার্ট করব। সেটা হলো পাস্ট ইনডেফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা প্রেজেন্ট টেন্সে 4টা ভাগ করেছি, সেগুলো প্লেলিস্টে রয়েছে। যারা দেখনি তারা ভিডিওগুলো সব দেখে নেবে, ঠিক আছে? আজকে তাহলে এই দুটো ভাগ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, পাস্ট ইনডেফিনাইট টেন্সটা অনেকটা প্রেজেন্ট ইনডেফিনাইটের মতো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইটে কী ছিল, যে কোনো কাজ বর্তমানে যেটা ঘটে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটেও সেরকম, কোনো কাজ যেটা অতীতে ঘটে গেছে, ঠিক আছে, পাস্ট হয়ে গেছে, সেরকম বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন দেখো, যে সাধারণভাবে অতীতকালে হওয়া কোনো ঘটনার কথা বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, ঠিক আছে? তাহলে যে ঘটনাটার কথা বলা হবে সেই ঘটনাটা কোন সময়ের হবে? অতীতকালের হবে, ঠিক আছে? এখন নয়, অতীতকালের কোনো ঘটনার কথা বোঝাবে। যেমন দেখো, আমি সূর্যোদয় দেখেছিলাম। তাহলে এখানে যে সূর্যোদয়টা হয়েছিল, সেই সূর্যোদয় দেখার কাজটা কখন হয়েছিল? আমার অতীতে, এখন নয়, পাস্টে ঘটেছিল, ঠিক আছে? সেজন্য এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে কী হবে? আই ওয়াচড দ্য সানরাইজ, ঠিক আছে? আই ওয়াচড দ্য সানরাইজ। তাহলে এই যে প্রথম উদাহরণটা আমরা দেখলাম, এই প্রথম উদাহরণটা থেকেই আমরা এর গঠনটা পেয়ে যাচ্ছি। এর গঠনটা কি? দেখো, প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট অনুযায়ী V2 ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম। তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু থাকবে, ঠিক আছে? যেমন দেখো, সে আমাকে একটি চিঠি লিখল, অর্থাৎ সে অতীতে লিখেছিল। তাহলে কী হবে? সি রোড মি এ লেটার, ঠিক আছে? এখানে সিটা কি? সিটা হলো সাবজেক্ট, রোড কি? V2, আর এগুলো অবজেক্ট বা আদার্স হিসেবে রয়েছে। তাহলে সাবজেক্ট V2 আদার্স। তারপরে দেখো, তুমি কাপটা ভেঙেছিলে। তাহলে এই কাপ ভাঙার কাজটা কখন হয়েছিল? এখন নয়, এটা হয়েছিল পাস্টে, ঠিক আছে? তাহলে ইউ ব্রোক দ্য কাপ। তাহলে সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট ইউ, V2 এটা, আর এটা আদার্স, ঠিক আছে? সাবজেক্ট V2 আদার্স। আচ্ছা দেখো, এই সেন্টেন্সগুলোকে যদি আমরা বাংলায় চিনতে চাই তাহলে কেমন হবে? বাংলায় চেনার নিয়ম কি? দেখো, বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ল থাকে অথবা লাম থাকে, তাহলে কি হয়? সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন দেখো উপরের উদাহরণগুলো, এখানে দেখো কি রয়েছে? আমি সূর্যোদয় দেখেছিলাম। তাহলে ক্রিয়াপদের শেষে কি রয়েছে? লাম, ঠিক আছে? এই উদাহরণটা দেখো, সে আমাকে একটি চিঠি লিখল। এখানে একদম ক্রিয়াপদের শেষে কি রয়েছে? ভার্বের শেষে রয়েছে ল। এখানে দেখো, তুমি কাপটা ভেঙেছিলে। তাহলে এখানে ভেঙেছিলে অর্থাৎ ক্রিয়াপদের শেষে রয়েছে ল। তাহলে এইভাবেও আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স শনাক্ত করতে পারবো। বোঝা গেল? এরপর দেখো, এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করব কি করে, অর্থাৎ নাবাচক সেন্টেন্সে নিয়ে যাব কি করে? আচ্ছা, এর গঠনটা দেখো। গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপর হবে ডিড নট, তারপর ভার্বের একদম বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম। এর সাথে কোনো এস বা ইএস বা আইএনজি যেন কিছু না লেগে থাকে, আর তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু পড়ে থাকবে। যেমন দেখো, হি স দ্য ম্যাচ। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে? হি ডিড নট সি দ্য ম্যাচ। তাহলে সাবজেক্ট কোনটা? হি, সাবজেক্ট, তারপরে ডিড নট হয়েছে, তারপরে দেখো একদম V1 ফর্ম হয়েছে। কার V1 ফর্ম? সয়ের V1 ফর্ম, ঠিক আছে? সটা হয়েছে V2 ফর্মে রয়েছে, আর এখানে সিটা V1 ফর্মে, আর সেন্টেন্সের বাকি অংশটুকু রয়েছে। তারপরে দেখো, হি এট রাইস, ঠিক আছে? তাহলে কী হবে? হি ডিড নট ইট রাইস। তাহলে হি হলো সাবজেক্ট, তারপর ডিড নট হয়েছে, তারপর এখানে হয়েছে V1 ফর্ম, তারপর বাকিটুকু। এখানে দেখো কি ছিল? এট, অর্থাৎ V2 ফর্ম ছিল, পাস্ট ইনডেফিনাইটে ছিল, এখানে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে।
তারপরে দেখো দ্য বয় স্টাডিড ওয়েল, তাহলে কী হবে? দ্য বয় ডিড নট স্টাডি ওয়েল। সাবজেক্ট কোনটা? দ্য বয়, এটা হলো সাবজেক্ট। তারপর সাবজেক্টের পর কী হয়েছে? ডিড নট, তারপর একদম V1 ফর্ম, তারপর হয়েছে বাকি অংশটুকু। এখানে দেখো মেন ভার্বের V2 ফর্ম ছিল, আর এখানে হয়ে গেছে V1 ফর্ম। বোঝা গেছে? তারপরে দেখো দ্য ট্রেন স্টপড দেয়ার, কী হবে? দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার। তাহলে সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট, তারপর ডিড নট হয়েছে, তারপর হয়েছে একদম V1 ফর্ম, তারপর বাকি অংশটুকু। এখানে কি ছিল? সাবজেক্টের পর V2 ছিল, পাস্ট ইনডেফিনাইটে V2 ছিল, এখানে হয়ে গেছে V1 ফর্ম। বোঝা গেল? তাহলে নেগেটিভে কি হয়? সাবজেক্টের পর ডিড নট দিতে হয়, আর একদম ভার্বের বেস ফর্ম, একদম প্রেজেন্ট ফর্ম থাকবে। ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা ইন্টারোগেটিভ করব কি করে, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা প্রশ্ন কি করে করব, কোশ্চেন কি করে বানাবো। দেখো এর গঠনটা কি রয়েছে। প্রথমে দিতে হবে ডিড, তারপর সাবজেক্ট হবে, তারপর একদম ভার্বের বেস ফর্ম V1 ফর্ম, তারপর আদার্স, বাকি অংশটুকু একদম সব শেষে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তবে না এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন দেখো কতগুলো উদাহরণ দেখা যাক। যেমন দেখো হি বট দ্য বুক, কি হবে? ডিড হি বাই দ্য বুক। তাহলে প্রথমে কি হয়েছে? ডিড, তারপরে হয়েছে সাবজেক্ট, তারপরে দেখো একদম V1 ফর্ম হয়েছে, তারপর বাকি অংশটুকু পড়ে রয়েছে। এখানে দেখো এখানে কিন্তু ছিল V2 ফর্ম, আর এখানে হয়ে গেছে V1 ফর্ম। বোঝা গেল? তাহলে ডিড হি বাই দ্য বুক। তারপরে দেখো ইউ স দ্য টাইগার, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিড ইউ সি দ্য টাইগার। তাহলে প্রথমে হয়েছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর একদম V1 ফর্ম, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু। ডিড ইউ সি দ্য টাইগার, এখানে কি ছিল? এখানে ছিল V2 ফর্ম। তারপরে দেখো দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি। তাহলে দেখো প্রথমে হয়েছে ডিড, তারপরে কি হয়েছে? সাবজেক্ট, অর্থাৎ এখানে যে সাবজেক্ট ছিল দ্য বার্ড, দ্য বার্ডটা কোথায় হয়েছে? ডিডের পর। আর এখানে দেখো এখানে ছিল বিল্ড, অর্থাৎ V2 ছিল, আর এখানে হয়ে গেছে V1। বোঝা গেছে? তারপর বাকিটুকু একই রকম পড়ে আছে। তারপরে দেখো ইন্দ্রাণী স্যাং এ ট্যাগর সং, ইন্দ্রাণী স্যাং এ ট্যাগর সং, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডিড ইন্দ্রাণী সিং এ ট্যাগর সং। তাহলে প্রথমে হয়েছে ডিড, তারপর সাবজেক্ট, তারপর একদম V1 ফর্ম, তারপর বাকিটুকু পড়ে রয়েছে। বোঝা গেল? এই ছিল ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর একদম ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। বোঝা গেল? এই ছিল আমাদের পাস্ট ইনডেফিনাইট। এরপর আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কী ছিল? যে যদি কোনো কাজ বর্তমানে ঘটে চলেছে, ঠিক আছে, কন্টিনিউ ঘটে চলেছে, সেরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। পাস্ট কন্টিনিউয়াসও ঠিক একই রকম। যদি কোনো কাজ অতীতে ঘটে থাকে, মানে অতীতে কাজটা অনবরত ঘটেই চলেছে, সেরকম বোঝালে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সংজ্ঞাটা দেখো কীরকম। দেখো কি বলেছে? কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল, শেষ হয়নি, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যে ভার্বটা রয়েছে, ভার্বের অ্যাকশনটা অতীতকালে শুরু হয়েছিল এবং অতীতকালেই চলছিল,
এবং এরকম মনে হচ্ছে যেন শেষ হয়নি কাজটা, তখন কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো উদাহরণ দেখো একটা, যেমন দেখো জোরে বৃষ্টি পড়েছিল, তাহলে এই বৃষ্টি পড়ার কাজটা কখন হয়েছিল, অতীতে হয়েছিল এবং কাজটা অতীতকালে চলছিল, জোরে বৃষ্টি পড়েছিল। ঠিক আছে, তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হলো, ইট ওয়াজ রেইনিং হার্ড। আচ্ছা, এই উদাহরণটা থেকে আমরা এর গঠন পেয়ে গেলাম। গঠনটা কি দেখো, প্রথমে হবে সাবজেক্ট, তারপর ওয়াজ কিংবা ওয়্যার দিতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর কি হবে, ভার্বের ভি1-এর সাথে আইএনজি যোগ, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু পড়ে থাকবে। বোঝা গেল? এখানে দেখো ইটটা হলো সাবজেক্ট, তারপর হয়েছে ওয়াজ, তারপর যে ভার্ব রয়েছে তার সাথে আইএনজি হয়েছে, আর সেন্টেন্সের বাকি অংশটুকু যেমন ছিল সেরকমই পড়ে রয়েছে। তারপরে দেখো তিনি জ্বরে ভুগছিলেন, অর্থাৎ তার জ্বরে ভোগার কাজটা কখন হচ্ছিল, অতীতে। অতীতে তিনি কিছু সময়ব্যাপী হয়তো জ্বরে ভুগছিলেন। ঠিক আছে, সেই জন্য এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে সাবজেক্ট কোনটা, হি, তারপর কি হয়েছে ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি, ভি1 প্লাস আইএনজি, তারপর হয়েছে বাকি অংশটুকু। ঠিক আছে, তাহলে এই ছিল পাস্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো তুমি একটি ছবি আঁকছিলে, তাহলে ছবি আঁকার কাজটা কখন হচ্ছিল, অতীতে। অতীতে একটা কাজ চলছিল, তাহলে কি, ইউ ওয়্যার ড্রয়িং এ পিকচার। সাবজেক্ট কি, ইউ, তারপর কি হয়েছে ওয়্যার, ভার্বের সাথে আইএনজি হয়েছে, আর বাকি অংশটুকু রয়েছে। তাহলে ইউ ওয়্যার ড্রয়িং এ পিকচার। বোঝা গেল? তাহলে এই ছিল পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা একটু দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কী। যদি আমরা পার্থক্যটা ভালো করে জেনে যাই, তাহলে আমাদের টেন্স সম্বন্ধে যে ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে দুটো টেন্সের মধ্যে। দেখো, আচ্ছা এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো এই উদাহরণগুলো দেখো ভালো করে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা আছে সে ইংরেজি পড়ছে, অর্থাৎ তার ইংরেজি পড়ার কাজটা এখন ঘটছে। আর এটা দেখো সে ইংরেজি পড়ছিল, অর্থাৎ তার কাজটা, ইংরেজি পড়ার কাজটা কখন হচ্ছিল, অতীতে, পাস্টে, সে পাস্টে পড়ছিল। তারপরে দেখো আমি স্নান করছি, তাহলে স্নান করার কাজটা কখন হচ্ছে, বর্তমানে ঘটছে, এখন হচ্ছে। আর আমি স্নান করছিলাম, অর্থাৎ এখন নয়, অতীতকালে করছিলাম, পাস্টে করছিলাম, সেজন্য এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে, হি ইজ রিডিং ইংলিশ, আর পাস্টে হয়ে গেছে হি ওয়াজ রিডিং ইংলিশ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল ইজ রিডিং, আর এখানে হয়ে গেছে ওয়াজ রিডিং। বোঝা গেল? এখানে দেখো আই অ্যাম টেকিং বাথ, আর এখানে হয়ে গেছে আই ওয়াজ টেকিং বাথ। তাহলে দেখো এখানে ছিল অ্যাম টেকিং, আর পাস্ট যখন হয়ে গেল তখন হয়ে গেল ওয়াজ টেকিং। বোঝা গেল? আচ্ছা দেখো তিন রকম বি ভার্ব রয়েছে, যেটা প্রেজেন্টে তিন রকম বি ভার্ব, অ্যাম, ইজ, আর। ঠিক আছে, এবারে অ্যাম অথবা ইজ এর পাস্ট ফর্ম কি, এর পাস্ট ফর্ম হলো ওয়াজ। আর এর পাস্ট ফর্ম কি, আর এর পাস্ট ফর্ম হলো ওয়্যার। ঠিক আছে, যখন সিঙ্গুলার থাকবে তখন তার পাস্ট কি হবে, ওয়াজ, আর যখন প্লুরাল থাকবে তার পাস্ট হয়ে যাবে ওয়্যার। ঠিক আছে, এখানে সেগুলোই হয়েছে। বোঝা গেল? এরপর দেখো আমরা কিছু এর নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানাতে হয় শিখব। দেখুন, নেগেটিভ সেন্টেন্স শেখার আগে আমাদের গঠন জানতে হবে। আচ্ছা দেখো গঠন কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে। যদি সিঙ্গুলার হয় ওয়াজ, আর যদি প্লুরাল হয় ওয়্যার হবে। ঠিক আছে, যদি সিঙ্গুলার অর্থাৎ একটা বোঝায় তাহলে হবে ওয়াজ, আর যদি একটার বেশি বোঝায় তখন হবে ওয়্যার, অর্থাৎ প্লুরাল হলে হবে ওয়্যার। তারপর কি হবে, ওয়াজ বা ওয়্যারের পর একটা নট দিতে হবে, তারপর
ভার্বের সাথে আইএনজি যোগ তারপর আদার্স। ঠিক আছে, মনে রাখবে এখানে ওয়াজ বা ওয়ারের পর একটি নট দিতে হয়। ওয়াজ বা ওয়ারের পর একটি নট বসিয়ে দিলেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। যেমন দেখো, দ্য ডগ ওয়াজ বার্কিং, নেগেটিভ কী হবে? দ্য ডগ ওয়াজ নট বার্কিং, তাহলে এখানে বি ভার্ব ওয়াজের পর নট হয়েছে। তারপরে দেখো, আই ওয়াজ লাফিং, কি হলো? আই ওয়াজ নট লাফিং, এখানে ওয়াজের পর নট হয়েছে। দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং, দ্য ফার্মার্স ওয়ার নট ওয়ার্কিং, এখানে দেখো ফার্মার্স যেহেতু প্লুরাল রয়েছে সেজন্য কি হয়েছে? ওয়ার, আর ওয়ারের পর হয়েছে নট। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব, অর্থাৎ এগুলোকে কী করে প্রশ্ন করতে হয় সেগুলো জানব। দেখো, ইন্টারোগেটিভ শেখার আগে আমাদেরকে গঠনটা জানতে হবে। গঠনটা কি? প্রথমে ওয়াজ বা ওয়ার হবে। ওয়াজ বা ওয়ার যেটা হবে সেটা কাকে দেখে হবে? সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার। তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু পড়ে থাকবে। ঠিক আছে, দেখো তাহলে। দেখো, আই ওয়াজ গোয়িং, কী হবে? ওয়াজ আই গোয়িং। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পর কি আগে কি হয়ে গেছে? ওয়াজ। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, ওয়ার দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে চিলড্রেন যেহেতু প্লুরাল সেজন্য কি হয়েছে? এটা ওয়ার হয়েছে, তারপর প্লেয়িং ইন দ্য ফিল্ড। দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, ওয়ার দে সুইমিং ইন দ্য রিভার,